আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। আজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে বিষয়টি গত কয়েকদিন আগে আমি একটি আলোচনা করেছিলাম। যে আলোচনার মধ্যে আমার মূল উদ্দেশ্য ছিল যে আল্লাহ রব্বুল আলামিনকে ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। শক্তি দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, জীবিত করার মালিক আল্লাহ। ওই জিনিসটা বলতে গিয়ে আমার এক ভাই আমাকে প্রশ্ন করলো যে ভাই, আল্লাহ ছাড়া অন্য এমন কিছু ওলি গাউস কুতুব আছে যারা অনেক শক্তি সামর্থ্য আছে, তাদের উসিল্লা করা যায়, তাদেরকে উসিল্লা ধরা যায়। উনি বলতেছে, কথায় কথায় আমাকে উনি বলতেছেন যে গাউসুল আজমের নাম যদি কোনো ব্যক্তি উজু ছাড়া মুখে নেয় তাহলে তার শরীরের রুম্বা পড়ে যায়। আমার প্রশ্ন হলো, যদি গাউসুল আজম সে নবীও না, সাহাবিও না, একজন নবীর নাম মুখে নিলে শরীরের রুম্বা পড়ে না, এটা না বাদ দেন, আল্লাহ রব্বুল আলামিনের নাম পর্যন্ত উজু ছাড়া নেওয়া যায়। যে জায়গায় আল্লাহর নাম উজু ছাড়া নেওয়া যায়, শরীরের রুম পড়ে না। নবীদের নাম উজু ছাড়া নেওয়া যায়, শরীরের রুম পড়ে না। সাহাবাই কেরামদের নাম উজু ছাড়া নেওয়া যায়, শরীরের রুম পড়ে না। এ জায়গায় সামান্য একজন ওলি গাউস কুতুব, তাদের নাম, গাউসুল আজমের নাম যদি উজু ছাড়া নেওয়া হয় শরীরের রুম পড়ে যায়। এ বিষয়ে উনি আমার সাথে কিছু কথার কাটাকাটি করলেন। তো এই বিষয়টা সম্পূর্ণ ভুল। যে বিষয়টা আমি এখন বলতেছি যে গাউসুল আজমের নাম উজু ছাড়া নিলে শরীরের রুম্বা পড়ে যাবে বা উজু ছাড়া তার নাম নেওয়া যাবে না, এটা এমন না। যে জায়গায় আল্লাহর নাম উজু ছাড়া নেওয়া যায়, নবীদের নাম উজু ছাড়া নেওয়া যায়, সাহাবাই কেরামদের নাম উজু ছাড়া নেওয়া যায়, এ জায়গায় তো গাউসুল আজম নবীর চাইতেও বড় না, আল্লাহর চাইতেও বড় না, সাহাবাই কেরামদের চাইতেও বড় না।